এমন চাকরি নিয়েছি যার কোনো ছুটি নেই। সরকারি চাকরিতে ছুটি আছে, কিন্তু আমার কোনো সপ্তাহে একদিন ছুটি নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তা কেন এই কথা বললাম, দেখেন এই যে মুরগির আদার দিতে দিতে তো আমি একবারে টাকা ফকির হয়ে যেতেছে, অনেক আদার খায়। আর যাই হোক, খাইলেও কিন্তু ভালো। আর এই চাকরিটা কোনো দিন আমি ছুটি পাই না, যতদিন ধরে কয়েকদিন ধরে আনছি মুরগিটা। কারণ হলো এই চাকরিটা ছুটি পাই না, কারণ প্রতিদিন আমি ক্লিন করে রাখি। যেহেতু আমি ফ্ল্যাট বাসায় থাকি, আর যেহেতু আমার ব্যালকনিতে মুরগিগুলো আমার প্রতিদিন ক্লিন না রাখলে কোনো একটা ঝামেলা, প্রতিদিন না রাখলে কিন্তু একটা ঝামেলা হয়ে যায়। তারপর এই জন্যই বললাম যে এমন একটা চাকরি নিয়েছি তার কোনো ছুটি নেই। কারণ এই জিনিসটা হলো প্রতিদিন আমি ক্লিন না করলে আমার কাছে কেমন খারাপ লাগে। আর প্রতিদিন দেখা যায় আমি সকালবেলা ফ্রেশ হওয়ার আগে এগুলো সব ক্লিন করে পরে হলো সব বাদবাকি কাজগুলো করি, তাহলে আমার কাছে একটু শান্তি লাগে। আর মুরগিগুলোও শান্তিতে থাকতে ভালোবাসে বেশি। আর এদিকে হলো সব সেরে তেরে মুরগির সব কিছু ক্লিন করে মুখ হাত ধুয়ে ব্রাশ করে পরে হলো রান্নাতে চলে আসলাম। তো আজকে হলো রান্না করবো হলো ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ, আর হলো মূলা শাক ভাজি, আর হলো বেগুন ভাজা। তো সিম্পল লেবে, তো যেহেতু 2-3 দিন মেহমান ছিল, ভালো মন্দ খাওয়া হয়েছে, তো ভাবলাম আজকে একটু সিম্পল ছোট ছোট মাছ রান্না করি। আর এদিকে হলো যে ধুন্দুলটা ভালো করে কষা নিতেছিলাম। কষা নেওয়ার পর হলো আমার শাকটা কলম হয়ে গেছে। মাঝখানে আবার আমার স্বামী হলো ভাত খাইতে চলে আসছে। আজকে সকালবেলা নাস্তাও খাইয়া যায় না, যেহেতু দোকানে কাস্টমার এসে পড়ছে। পরে আমি ভাবলাম তাড়াতাড়ি রান্না বান্না করে ফেলাই। তো আমার রান্না করতে করতে দেখি চলে আসছে। তারপর বেগুন ভাজা তার শাক দেখাইয়া গেছে। তরকারিটা আমি নিরিবিলি রান্না করছি। তো যাই হোক, এদিকে হলো যে চিংড়ি মাছগুলো ঝাড়াই নিয়েছিলাম। আর ঝাড়াই নেওয়ার পর হলো যে রান্না বান্না আমার প্রায় শেষ। আর দেখেন কত লোভনীয় খাবার, বেগুন ভাজা, মূলা শাক ভাজি, চিংড়ি মাছ দিয়া ধুন্দুল আর সাদা ভাত। আর এদিকে বিকালবেলা একটু সাদা চলে গেলাম, যেহেতু বৃষ্টি নামছে, এর জন্য আজকে পানি দেওয়ার প্রয়োজন পড়ে নাই। এর জন্য হলাম পানি দিয়ে নেই। দেখেন আমার বড়ে গেছে, কিন্তু ফুল ছেড়ে দিয়েছে, এরকম 12 মাস বড়ই হবে বলছে নার্সারিরা, তা জানি না, বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা। আর এই যে গাছগুলো এখন গতকালকে আমি বালতিতে মানে সেট আপ করছি, এতদিন তো ছিল। আর সব গাছগুলো এখনও করিনি, এখনও অনেকগুলো গাছ রয়ে গেছে। বালতির ব্যবহার করতে পারি না, কোথাও বালতি সংগ্রহ করতে পারতাছি না। জানি না, নতুন বালতি মনে হয় কিনে আনতে হবে। ভাবছিলাম এই রঙের বালতিগুলো দিলে ভালো, কারণ রঙের বালতিগুলো অনেকদিন যারে, যেই সব বালতিগুলো কয়েকদিন গেলে ফাইটা যায়। এই জন্য হলো আমি রঙের বালতিগুলো একটু খুঁজতেছি, একটু ঢিলামি করতেছি না, তো ওই বালতি আমি কিনে দিতে পারি। আর এদিকে এটা হচ্ছে এলাচ গাছ। এলাচ গাছটা ওরকম আগেই লাগাই দিচ্ছি 3-4 দিন আগে। আর এদিকে বড়ই গাছ, বটবুটি হয়েছে মাশাআল্লাহ, কিন্তু বলবেন। আর এই দেখেন বটবুটিগুলো কত সুন্দর আবার হয়ে গেছে। গত পরশু দিনে অনেকগুলো নিচ্ছি, আর মাশাআল্লাহ আবার হয়ে গেছে বটবুটি। আর এই যে দেখেন আমার একটা চাকরি পর একটা চাকরি, সকাল উঠে এগুলো পরিষ্কার করা, সব কিছু করা। সবাই ভালো থাকবেন, শুধু আল্লাহ হাফেজ।